চলো আজকে আবারও দেখে নাও আমি হোলি স্পেশাল যে বহু রাবার ব্যান্ডগুলো বানিয়েছিলাম সেটারই বানানোর পদ্ধতি। আমি দুই ধরনের বহু রাবার ব্যান্ড বানিয়েছিলাম, একটা সিম্পল আর একটা মাঝে মাঝে বিটস পরে। তো এর আগের দিন ভিডিওতে একরকম তো দেখেছো, আজকে একটু অন্য রকমভাবে দেখে নাও। এই বহু রাবার ব্যান্ডগুলো বানানো খুবই সহজ। প্রথমে একটা রাবার ব্যান্ড নিয়ে কিছুটা ডলি সুতোকে মাপ করে কেটে নিয়ে সেখানের মধ্যে গিট দিয়ে লাগিয়ে নিতে হবে। এই গিট দেওয়ার পদ্ধতিটা একটু ভালো করে দেখে নিও। তারপরে আর কিছুই না, আমরা যেমনভাবে চুল বাঁধি, চুলে বেনুনি করি, সেরকমভাবে বেনুনি করতে হবে। এই সুতোগুলোকে 3 ভাগে ভাগ করে নিতে হবে, তারপরে বেনুনি করা স্টার্ট করতে হবে। বানানো তো খুবই সহজ, আগেই বলেছিলাম, একবার দেখলেই বুঝতে পেরে যাবে। আর যদি নর্মাল না করে যদি মাঝে মাঝে বিটস পরতে চাও, তাহলে এই যে আমি যেভাবে বললাম এই ঘুঙরুটা ঠিক ওরকমভাবে একটা সুতো আলাদা করে নিতে হবে, সেই সুতোটায় দিয়ে ঘুঙরুটা বসাতে হবে। বসানো হয়ে গেলে আবার বেনুনি করা স্টার্ট করতে হবে। খুবই সহজ। তারপরে বেনুনি করা হয়ে গেলে শেষের দিকে একটা গিট, তারপরে কিছুটা কেটে দিতে হবে। আজকে এই বহু রাবার ব্যান্ডটা পুরোপুরি মেকিং ভিডিওটা তোমাদের দেখাবো, তাই ভিডিওটাও অনেক লেন্দি হয়ে গেছে। এই যে একটা দড়ি তো হয়ে গেল, এরপর আরও একটা দড়ি আমি গিট দিয়ে নিচ্ছি। এটা আমি 2 পাকের সুতো রেখেছিলাম, এর আগেরটা রেখেছিলাম 10 পাকের সুতো। 10 পাক কি ওই 12 পাক, 12 পাকই হবে। 4 করে ভাগ করে নিয়েছি 3 ভাগে। তারপর এই ছুঁচের দিয়ে পরিয়ে নিতে হবে শেষ অংশের সুতোটা। তারপর একটা করে পুঁতি ভরতে হবে আর সেটা গিট্টি দিতে হবে। এরকম একটা নর্মাল করেছি, মাঝখানে আরও একটা করেছিলাম সেটা কড়ি দিয়ে, তারপর আরও একটা বিটস দিয়ে করেছিলাম, তারপর আরও একটা দিয়েছিলাম, সেগুলোতে নর্মালি একটা বিটস ভরে ভরে বেনুনি করেই করেছিলাম। যেহেতু আমি এই বহু রাবার ব্যান্ডগুলো হোলিতে পরেছিলাম, তাই এটা কালারফুল করেছিলাম। হোলি মানেই তো রঙিন, আর রঙিন উৎসব, রঙিন উৎসবে তো কালারফুল পরতেই হবে। এই বহু রাবার ব্যান্ডগুলো বেশ অনেকটাই ট্রেন্ডিংয়ে চলছে। আমি অনেকজনকে পরতে দেখেছি, যে সেখানে দেখেই আমারও বানাতে ইচ্ছা হলো, যে কেন না আমি নিজের জন্য একটা বানাই আর আমার বোনেদের জন্য একটা করে বানিয়ে দিই। সেটা থেকেই আমি বানাতে বসেছিলাম। এই যে তারপর আরও একটা সুতো আমি গিট দিয়ে নিলাম। এটা অল্প সুতো নিয়েছি, ওই 4 পাকের মতো দিয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। 3 ভাগে ভাগ করার পর এর মাঝখান থেকে একটা সুতো করে বের করব, আর একটা করে এই কড়ি ঢোকাবো, দিয়ে আবার কড়িটাকে সেট করব, দিয়ে আবার বেনুনি করা স্টার্ট করব। এভাবেই পুরোটা করতে হবে। আমি এটা একটু বড় করেই নিয়েছিলাম, আমার বোনের চুল বেশ অনেকটাই লম্বা, তাই আমি এটা ওকে দেবো, তাই আমার এই সুতোটা অনেকটাই বড় নিয়েছিলাম। ওই কত হবে, ওই 30 সেন্টিমিটারের মতো মাপ নিয়েছিলাম। আর আমার চুল তো একটু ছোট, তাই আমারটা নিয়েছিলাম ওই 25 সেন্টিমিটার মতো। এই তো কড়ি দিয়ে বানানোটাও আমার হয়ে গেল। আমার কাছে যত রকমের কালার কড়ি ছিল আমি সব কালারই দিয়েছি, সব রকম কালারফুল করার চেষ্টা করেছি। এইগুলো পুরোপুরি অপশনাল, তোমরা যদি নর্মালি করতে চাও তাহলে শুধুই বেনুনি পাকিয়ে করে নিও। আমার এই মাঝে মাঝে বিটস দিয়ে আমার করতে ইচ্ছে হলো, তাই আমি মাঝে মাঝে বিটস দিয়েছি। এর আগের দিন আমি নর্মালি করে দেখিয়েছি, কোনো রকম বিটস দিইনি, আর আজকেরটায় একটু বিটস দিয়ে। এই তো হয়ে গেল। এরপর গিট দিয়ে সমান করে মাপ করে কেটে নিতে হবে। এটা ছোট বড়ও করা যায়, আমি এর আগেরটা তো ছোট বড় করেছিলাম, এটা একটু সমান সমান করলাম। তারপর এই যে আরও একটা বেনুনি পাকিয়ে নিয়েছি, এটা নর্মালি বেনুনি ছিল, তাই শেষের দিকে একটা কড়ি, ঘুঙরু আর পুঁতি দিয়ে এটাকে লাগিয়ে নিয়েছি। কড়িটা বেশ ভালোই লাগছে। আমার ইচ্ছে ছিল আরও একটা দড়ি করার, শুধুমাত্র এই সাদা কড়িগুলোই থাকবে, কিন্তু আমার কাছে কড়ি খুব কম সংখ্যায় ছিল, তাই আর সেটা করা হয়নি, শুধুই ওই একটাই দিয়েছি। এই যে এরপর আরও একটা বিটস দিয়ে 2 পাকের ডলি সুতোতে করে নেব। আমি এই বহু রাবার ব্যান্ডটায় 6টা দড়ি পাকিয়েছিলাম, তোমরা চাইলে আরও 2-3টে অ্যাড করতে পারো। আমি টোটাল 5টা বহু রাবার ব্যান্ড বানিয়েছিলাম, আর এই 5টা বানাতে আমার টোটাল ডলি সুতো লেগেছে ওই 25টা মতো। এই তো আমার তো প্রায় হয়ে এসছে এই বহু রাবার ব্যান্ডটা। এবার শেষের দড়িটা লাগানোর পালা।
শেষের দড়িটাও 3 ভাগে ভাগ করে নিয়েছি সুতোটা। এটা 12 পাকের দড়ি আছে, 4 4 করে 3 ভাগে ভাগ করেছি সুতোটা। তারপর এই যে একটা করে সুতো আলাদা করেছি আর মাঝে মাঝে বিটস ভরেছি। বিটসটা দেওয়ার পর আবার যেভাবে নর্মালি বেনুনি করি সেভাবেই বেনুনি করতে হবে। তোমরা যতটা এই বেনুনি মোটা করবে কিংবা পাতলা করবে সেই অনুযায়ী এই দড়িগুলো দিও। আমি যেমন 12 পাকের দড়ি দিয়েছি, তোমরা এখানে কিছু কম অথবা কিছু বেশিও দিতে পারো। আর নিজেদের চুলের যতটা সাইজ সেই সাইজ অনুযায়ী এই বহু রাবার ব্যান্ডের দড়িগুলো মাপ করে নিও। এই তো আমার হয়ে গেল বহু রাবার ব্যান্ড বানানো। বেশ অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, তাই তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার এত বড় ভিডিওটা দেখার জন্য। এই যে একটা বড় একটা ছোট, বড়টা আমার বোনের যেটা ছিল 30 সেন্টিমিটারের আর ছোটটা হচ্ছে আমার যেটা ছিল 25 সেন্টিমিটারের।